হ্যাঁ কুকুর ডাকছে। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ এখন? জি স্যার। আচ্ছা, সুমাইয়া যেটা বললো আর কি, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো একটু স্ক্রিনের দিকেই খেয়াল করা লাগবে। তো দেখাচ্ছি আর কি তোমাদের। আচ্ছা, তোমরা তো এটা তো জানো না, তোমরা যে এই এই বক্সটা তো তোমাদেরকে দেখিয়েছি, মানে ন্যারেশনে ডিরেক্টে কোন টেন্স থাকলে চেঞ্জ বা ইনডিরেক্টে কোন টেন্স হবে, এটা তোমরা জানো সবাই, সবগুলো জানো না তোমরা? অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার হয়, মে থাকলে মাইট হয়, এগুলো জানো তোমরা সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে সময়ের বাক্যটা একটু খেয়াল করো। যেটা বলেছিলাম তোমাদের আমি, হি সেজ আই ওয়ান্ট টু গো দেয়ার। আচ্ছা, এইটা হলো সুমাইয়া, আবার বলো তো কি বলছিলা সুমাইয়া উত্তরটা কি? সুমাইয়া বলো। ওই সুমাইয়া বলো একবার। আচ্ছা, অন্য কেউ বলো যদি সুমাইয়া না শুনতে পায় আর কি, অন্য কেউ বলো তো। স্যার he said that he wanted to go there. আরে বাবারে, এখানে সেইস আছে, তুমি সেইড বলছো কেন? এটা কি চেঞ্জ করে দিচ্ছ তুমি? ইনভার্টেড কমার বাইরের অংশ তো চেঞ্জ করা যায় না, বুঝো নাই? এই কথা শুনো, ইনভার্টেড কমার বাইরের অংশকে চেঞ্জ করা যায় না। তোমরা কি আমার কথা বুঝতে পারছো না নাকি? একটু রেসপন্স করতে হবে, তো কথা বলা লাগবে। জি স্যার। কি বলেছি বলো। বলো কি বলেছি। স্যার ইনভার্টেড কমার বাইরের অংশ চেঞ্জ করা যাবে না। তার মানে হচ্ছে সেজ সেজ থাকবে, তাহলে হি সেজ দ্যাট, এখানে এখন দেখো আই আছে না, তাহলে আইটা হচ্ছে হি, তাই আমরা এখানে হি দিব, খেয়াল করো, হি দিলাম। এখন এইখানে ওয়ান্ট আছে, কোন টেন্স এটা? আই ওয়ান্ট টু গো দেয়ার, এটা কোন টেন্স বলো? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স, তাহলে আমাদের নিয়ম হচ্ছে, ন্যারেশন নিয়ম হচ্ছে প্রেজেন্ট থাকলে পাস্ট টেন্স হয়, তাই তো? জি স্যার। এর জন্যই সুমাইয়া এটা বানিয়েছিল ওয়ান্টেড, কিন্তু এটা উত্তর হবে ওয়ান্টস, ওয়ান্টস টু গো দেয়ার। এটাই আজকে শিখবা যে কেন ওয়ান্টস হবে, ওয়ান্টেড কেন হবে না। বলো কে বলতে পারে এখানে ওয়ান্টেড কেন হলো না, ওয়ান্টস হবে এখানে, এটা একটু আমাকে বলতে হবে আর কি। স্যার হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর আরে জন্য। না, হি থার্ড পারসন সিঙ্গুলারের জন্য না। বলো, এখানে ক্লাস করছো কয়জন? 12 জন মাত্র 100 জনের মধ্যে।
এই 12 জনই তোমরা হলো সবচেয়ে ভালো মেয়ে আর কি। ঘুম বাদ দিয়ে সকাল সকাল মানে উঠেছো ক্লাস করার জন্য। একজনও যদি বলতে না পারো তাহলে আমি তোমাদেরকে শিখিয়ে দিব, একটু বলো আমাকে। আমি কিন্তু শুরুতেই বললাম যে এই দুটো অংশকে কি বলে, ইনভার্টেড কমার ভেতরের অংশটাকে বলা হয় হচ্ছে রিপোর্টেড স্পিচ, ইনভার্টেড কমার বাইরের অংশটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আবার খেয়াল করো, এই রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। এটা তো শুরুতেই বললাম, তাও তোমরা কিন্তু বুঝো নাই। নিয়মটা অলরেডি বলে দিয়েছি আমি। বলো তো আরিশা, কি বললাম আমি, নিয়মটা কি বলেছি বলো তো আরিশা? স্যার রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয় তবে রিপোর্টেড স্পিচ কোনো পরিবর্তন হবে না। মানে কোনো পরিবর্তন মানে হচ্ছে টেন্সের পরিবর্তন হবে না। যেমন নিচেরটা খেয়াল করো, থ্যাংক ইউ। হি সেড আই ওয়ান্ট টু গো দেয়ার, তিনি বললেন আমি যেতে চাই। এইটার অ্যান্সারটা হবে হচ্ছে হি সেড দ্যাট হি ওয়ান্টেড টু গো দেয়ার। বলো এইটা টেন্স কেন পরিবর্তন হলো, হি ওয়ান্টেড টু গো দেয়ার। এটা কিন্তু ওয়ান্স হয় নাই। যে শাইলা বললো হি থার্ড পারসন সিঙ্গুলার, নো, এখানে তো হি থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু এখানে তো ওয়ান্টেড হয়েছে, কিন্তু আগেরটা ওয়ান্টেড হয় নাই। এটার কারণ আছে, এটারও কারণ আছে। প্রথমটার কারণ তো বুঝতেই পেরেছো যে প্রেজেন্ট এবং ফিউচার টেন্স আছে রিপোর্টিং ভার্ব, মানে কমার বাইরের অংশ। তো এইটা কেন টেন্স পরিবর্তন হলো বলো কেউ একজন। স্যার রিপোর্টিং ভার্বে হচ্ছে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট আছে, তাই রিপোর্টিং স্পিচ পাস্ট। আচ্ছা, সবাই সবাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, সবাই বুঝতে পেরেছো কিনা যে পরিবর্তনের ব্যাপারটা আর কি। মানে এই যে এখানে সেড থাকার কারণে, পাস্ট টেন্স থাকার কারণে এটা পরিবর্তন হয়েছে। কি কিছু বুঝলা, না বুঝতে বলো আমাকে। জি স্যার স্যার বুঝেছি। বুঝেছি। যেমন ধরো বাক্যটা যদি এরকম থাকে, আচ্ছা এটা একজন অ্যান্সারটা খাতায় তোমরা লিখো। আমি দুটো বাক্য দিচ্ছি, এগুলো খাতায় লিখে আমাকে দেখাও। সবাই খাতায় লিখে ফেলো, এই বাক্যটা খাতায় লিখে এই দুটো বাক্য আমাকে করে দেখাও সবাই। স্যার এখানে কি ফাদার্স হবে না ফাদার? সরি, ফাদার হবে।
স্যার বলো। প্রথমটা হবে she will say that she cannot do it. আচ্ছা, আবার বলো। she She will say that she cannot do it. will say that she, এটা কি could not হবে না? No স্যার। আচ্ছা, সুমাইয়া তাহলে বুঝতে পেরেছে না? জি স্যার। আচ্ছা, তো সবাই খেয়াল করো একটু, এই বাক্যটা তোমাদের বুঝতে কারো কোনো যদি অসুবিধা হয়ে থাকে আমাকে একটু জানাতে আর কি। হ্যাঁ, আসলে আমার ওই আবার নতুন করে জয়েন করতে বললাম, 12 মিনিট ক্লাস দিলাম মোবাইলে ক্লাস রেকর্ড করা যায় না, ইউটিউবে ক্লাসটা দিতে হবে, তো তাই আমি আবার ল্যাপটপ দিয়ে আবার তোমাদেরকে জয়েন করালাম। প্রবলেম হচ্ছে আমার ল্যাপটপটা টাইম মতো কাজ করছিল না, ল্যাপটপ অন হচ্ছিল না, টাইম লেগে গেল 10 মিনিট, আর সেই জন্যই আবার জয়েন করালাম। তো তোমাদের মনে হয় আবার 10টা 40-এ ক্লাস আছে, ক্লাস শেষ হয়ে যাওয়ার কথা আমার 10টা 30-এ। যাই হোক, তোমাদেরকে 10টা, স্যার 10টা 50-এ ক্লাস। হ্যাঁ 10টা 50-এ। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এখানে ইনশাল্লাহ 10টা 35-এ তোমাদেরকে ক্লাস আমি শেষ করে দিব। 15 মিনিট তোমরা আবার রেস্ট নিয়ে আবার আরেকটা ক্লাসে জয়েন করবে। তো ঠিক আছে, এইখানে হলো বুঝতে পেরেছো কিনা যে এইটা মানে সুমাইয়া তো পেরেছেই আর কি, বাকিদের বলছি, বাকিরা যদি কেউ না বুঝে থাকো একটু আমাকে জানাও আর কি। যদি কেউ না বুঝে থাকো, চুপ করে থাকবা না, চুপ করে থাকলে কিন্তু মানে তোমাদের প্রবলেম কখনোই সলভ হবে না আর কি। কথা বলতে হবে, যে কয়জন জয়েন করেছো অ্যাটলিস্ট ঘুমকে পরিত্যাগ করে যে স্যাক্রিফাইস করেছো, যেন তোমাদের ঘুম ভাঙাটা সার্থকতায় পর্যবসিত হয়, সেজন্য কিন্তু একটা নিয়ম যদি শিখতে পারো তাও বলবা যে না আজকে আমার ঘুম ভেঙে ক্লাসে যোগদান করাটা সার্থক হয়েছে আর কি। সবাই বুঝেছো? কথা বলে না সবাই। জি স্যার। না সুমাইয়া, না সুমাইয়া তো পারলোই আর কি, বাকিদের বলছি। তোমরা কি এরকম সব টিচারকে বিরক্ত করো, মানে টিচার এরকম করে তোমাদেরকে ডাকতে থাকে আর তুমি এরকম চুপ করে থাকো, সব টিচারকে বিরক্ত করো এরকম? স্যার ইলিয়াস স্যার তো মনে করে আমরা কথাই বলতে পারি না। মানে এটাই তো বুঝলাম আর কি, মানে তোমরা এরকম বিরক্তটা কেন করো, মানে ক্লাসে জয়েন করো অথচ তোমরা কথা বলো না, কেমন কথা? ইংলিশ ক্লাস আর হচ্ছে গণিত ক্লাস, এগুলো তোমাকে মানে প্রতিনিয়ত টিচারদের সাথে কমিউনিকেট করতে হবে। ইংলিশ গণিত কেন, সব ক্লাসে টিচারদের সাথেই কথা বলা লাগবে। ইনফ্যাক্ট যখন আমি প্রশ্ন করছি তোমরা বুঝতে পেরেছো কিনা, রিপ্লাইটা না দিয়ে চুপ করে বসে থাকলে তো কিভাবে বুঝবো যে নেটওয়ার্ক সমস্যা নাকি অন্য কোনো প্রবলেম আর কি, না তোমরা ক্লাসে জয়েন করে ঘুমাচ্ছ আর কি, কি করে বুঝবো বলো তো? তোমরা কি কথা বলবা নাকি না কথা বলবা না? বাকিরা বুঝতে পেরেছো স্যার এটা? বুঝেছি। আচ্ছা, এটা কি কেউ জি পারবা? স্যার, সুমাইয়া না বুঝেছি। অন্য কেউ? এটা ফাদার সেজ টু মি ইউ আর ওয়েস্টিং ইউর টাইম, সুমাইয়া ছাড়া আর কে পারবে এটা? ট্রাই করো, পারতেই হবে এমন তো না, চেষ্টা করো এটা শুধু আর কি। সুমাইয়া বাদ। স্যার আমি বলি। হ্যাঁ সুমাইয়া চৌধুরী বলো, এক সুমাইয়া গেছে আরেক সুমাইয়া, সুমাইয়ারা এত ভালো, ওয়াও। বলো বলো সুমাইয়া বলো, সুমাইয়াদের জয় জয়কার। Father says to me that I am wasting my time. দুই সুমাইয়া কি একই জায়গায় নাকি? No sir. দুই সুমাইয়ার মধ্যে কি বন্ধুত্ব আছে না নেই? এটা সুমাইয়া চৌধুরী বলো, তুমি আবার বলো বাক্যটা, ফাদার সেজ টু মি দ্যাট, তারপর টুকু বলো। I am wasting my time. আই
am wasting my time. আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই বাক্যটা কি এইভাবেই হবে নাকি আরো কোনো ভাবে করা যাবে? আর কে বলতে পারবে আর কি? সুমাইয়ার উত্তরটা কিন্তু অ্যাবসলিউটলি রাইট আর কি। হ্যাঁ, মাশাআল্লাহ, মানে খুবই সুন্দর করে বলেছে সে, চমৎকার ভাবে। আমি বলতে চাচ্ছি এর বাক্যে এটার বাইরে অন্য কোনো ভাবে আছে কিনা। ওকে, তোমাদেরকে একটু বলি আর কি। সেড টু থাকলে, অবজেক্ট থাকলে যেন কি হয় মনে আছে? মানে কখন সেড হয় আর কখন টোল্ড হয় তোমাদের কি মনে আছে? অবজেক্ট থাকলে কি হয়, অবজেক্ট না থাকলে কি হয়? No, স্যার sir. বলো। ওই দিন না আমি লেট করে জয়েন করেছি, যার কারণে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলস গুলো দেখতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমি দেখাবো। আমি এখন বলেছি যে সেড কখন হয়, টোল্ড কখন হয়। এই যে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, একটু খেয়াল করো। অ্যাসার্টিভে সেড টু থাকলে টোল্ড হয়, আবার সেড টু থাকলে সেইডও হয়। কখন হয়? টোল্ড হয় অথবা সেইডও হতে পারে। হ্যাঁ, আমি একটু সেইডটাও লিখে দিই। সেইডও হতে পারে, কিন্তু কোনটা কখন মনে রাখতে হবে যে যদি আম, মানে অবজেক্ট থাকে তাহলে টোল্ড হবে, আর যদি অবজেক্ট না থাকে তাহলে সেইড হবে। এই যে আমি একটা এক্সাম্পল কালার রেড করেছি আর কি, একটু দেখো এই বাক্যটা দেখো। হি সেইড আই এম আ বয়, তাহলে এটা হবে হি সেইড দ্যাট হি ওয়াজ এ বয়। এখানে টোল্ড হয় নাই, এখানে সেইড হয়েছে। কারণ কি? কারণ এখানে পরে দ্যাট আছে, মানে অবজেক্ট নেই। কিন্তু এখানে দেখো সামি সেইড টু সাজিদ, সামি সাজিদকে বলেছে, তাহলে সেইড টুর পর কি এখানে অবজেক্ট কি আছে না নেই? আছে। থাকলে টোল্ড হবে। খেয়াল করো একই বাক্যের নিচে দেখো দ্য গার্ল সেইড টু দ্য বয়, এখানে সেইড টুর পরে অবজেক্ট আছে দ্য বয়, দ্যাটস ওয়াই উত্তরে টোল্ড হবে। এইখানে একই জিনিস সেইড টু মি, সেইড টু মি, তাই এটা টোল্ড হবে। মোট কথা অবজেক্ট থাকলে টোল্ড হবে, অবজেক্ট না থাকলে সেইড হবে। সবাই খাতায় লিখে নাও কখন সেইড হয় কখন টোল্ড হয়, অবজেক্ট থাকলে আর অবজেক্ট না থাকলে। দ্যাটস ওয়াই এই বাক্যটাকে যখন আমরা এখানে যখন করছি ফাদার সেজ টু মি, এখানে কি অবজেক্ট আছে না নেই? স্যার নেই। আচ্ছা, sir. আছে। এই যে মি অবজেক্ট নেই মানে ফাদার সেজ টু মি, এই যে মি আছে, তাহলে অবজেক্ট থাকতে যেন কি দিতে হয় বলো? টেল। Till, টেল না টোল্ড, কি দিতে হয়? till হবে। এখানে টেল হবে না, এখানে টেলস দিতে হবে, কারণ ফাদার থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে টেলস হবে আর কি। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে আর কি। আহ, যে সেজ টু অবজেক্ট ছিল তাই এটা টেলস হয়েছে। আর এইখানে উইল সে, সে আছে, এখানে টেল হয়নি কারণ এখানে অবজেক্ট নাই। দেখো সুমাইয়া, অবজেক্ট নাই, সরাসরি দ্যাট আছে। এই বাক্যও তাই, সেইডের পরে এখানে কিচ্ছু নাই, আছে অবজেক্ট আছে এখানে সেইডের পরে, নো স্যার। না থাকলে সেইড, অবজেক্ট না থাকলে সেইড, আর যদি অবজেক্ট থাকে তাহলে হবে টোল্ড। সবাই কি ক্লিয়ার এই এই ব্যাখ্যাতে? সবাই জি স্যার। জি, স্যার। তাহলে আমরা যদি একটু মানে রিক্যাপ করতে চাই যে দুটো অংশ থেকে ইনভার্টেড কমার ভেতরে, ইনভার্টেড কমার বাইরে, একটু দ্রুত অ্যান্সার দিবা আমাকে। ইনভার্টেড কমার বাইরের অংশ কি কি বলে একটু বলো, কি কি শিখলাম আমরা, বাইরের অংশ কি কি বলে? রিপোর্টিং ভার্ব। গুড। আর ইনভার্টেড কমার ভেতরের অংশকে? রিপোর্টেড স্পিচ। সব সুমাইয়ারাই বলবে আজকে, আর বাকিরা হচ্ছে একটা কথাও বলবে না। ফোন করে ক্লাসে ঢুকেছে যে আজকে আমি কোনো কথাই বলবো না। এই সুমাইয়া, সব টিচারকে এরকম বিরক্ত করো তোমরা না? জি স্যার। তারপর টিচাররা ক্লাস নিতে নিতে কি বলে, বিরক্ত হয় না? স্যার ইলিয়াস স্যার বলে যে তোমাদের বলে কি হবে, তোমরা তো আর কথা বলবে না, আমি বলি। একা একা কথা বললে কি হবে বলো তো দেখি, একা একা কথা বললে কিভাবে হবে?
আচ্ছা, তাহলে দুটো অংশ গেল। এখন আমাকে বলো তো অবজেক্ট থাকলে কি হয়, অবজেক্ট না থাকলে কি হয়? সুমাইয়া না প্লিজ, অন্য কেউ বলো। অবজেক্ট থাকলে কি হয়, অবজেক্ট না থাকলে কি হয়? স্যার অবজেক্ট থাকলে টেল হবে আর অবজেক্ট না থাকলে সে হবে। আচ্ছা, অবজেক্ট না থাকলে টেল হবে, সে থাকবে। বলবা যে স্যার প্রেজেন্ট টেন্স থাকলে টেল অথবা সে, আর পাস্ট টেন্স থাকলে হচ্ছে সেইড, তাই না? দুটো তো। অবজেক্ট থাকলে পাস্ট টেন্সে হবে হচ্ছে টোল্ড, আর স্যার প্রেজেন্ট টেন্সে হবে পাস্ট টেন্সে হবে টোল্ড অবজেক্ট থাকলে, আর অবজেক্ট না থাকলে সেইড। আর প্রেজেন্ট টেন্স হলে পারে অবজেক্ট থাকলে টেল, না থাকলে সে। ঠিক আছে, মেইন ব্যাপারটা বুঝতে পেরেছো? আচ্ছা বলো আরেকজন, টেন্সের কখন পরিবর্তন হয় না আর কখন টেন্সের পরিবর্তন হয়? সুমাইয়া আর শায়লা বাদ দিয়ে বাকিরা, কখন টেন্সের পরিবর্তন হয়, কখন টেন্সের পরিবর্তন হয় না? এই যে কথা বলো না, আমি তো তোমাদের শিখিয়েছি, স্যার বলো। প্রেজেন্ট এন্ড ফিউচার টেন্সের রিপোর্টিং ভার্ব হলে তখন টেন্সের চেঞ্জ হবে না। রাইট, টেন্সের পরিবর্তন হবে না। আর একটু সুন্দর করে বলবে যে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব, হ্যাঁ রিপোর্টিং ভার্ব মানে কমার বাইরের অংশ যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয় তাহলে পারে পরবর্তী তোমার টেন্সের পরিবর্তন হয় না। মানে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয় না, প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট হয়, পাস্ট থাকলে পাস্ট হয়। সবাইকে সুন্দর করে প্রত্যেকটা জিনিস মানে বোঝার চেষ্টা করতে হবে। হ্যাঁ, অনেক বড় হয়েছো, ক্লাস 10 এ স্যার পড়ো। আচ্ছা, তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা ন্যারেশন নিয়ে? আর কোনো জায়গায় তোমাদের বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? আচ্ছা, এগুলো তো তোমরা সবকিছু জানোই আর কি। তারপরও এই যে লেটের ব্যবহার তোমাদেরকে শিখিয়েছি, কখন লেটাস হবে, হ্যাঁ, কখন শুড হবে, কখন প্রপোজড হবে, সবগুলো কিন্তু তোমাদেরকে আমি শিখিয়েছি। এখন শুধু তোমরা এই জিনিসগুলো হচ্ছে বাসায় প্র্যাকটিস করবে। হ্যাঁ, বলতো তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা মানে ন্যারেশন নিয়ে, যে কখন স্যার কোনটা এখন আপাতত নেই, পরে থাকলে বলবো। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে ক্লাস শেষ করি আজকের মতো আর কি। তোমাদের এইটা ক্লাস স্ক্রিনশট দিয়ে দেওয়া আছে তো না? এই যে কখন কোনটা থাকলে কি হয়, এটা কিন্তু মুখস্থ করা জি লাগবে, স্যার। একদম পুরোটা কিন্তু মুখস্থ করা লাগবে। প্রভা এবং প্রজ্ঞা, এই যেটা কিন্তু ভুল করছো তোমরা আগের ক্লাসে, আমি খেয়াল করেছি যে অ্যামিজার থাকলে ওয়াজওয়ার হবে, আর ওয়াজওয়ার থাকলে হবে হ্যাড বিন। অনেকেই হ্যাড লিখে আর বিন লিখতে পারে না, এটা খেয়াল রাখতে হবে। দেখো আমি তো আরো কয়েকটা কিন্তু অ্যাড করেছি এখানে। মাস্ট থাকলে মাস্ট হবে কখন হ্যাড টু, তখন মাস্ট থাকলে চেঞ্জ হবে না মাস্ট। দেখো তো এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা? আমি লিখেছি কমন, আবার লিখেছি অব্লিগেশন। কে বলতে পারবে এই বিষয়টা আমাকে, মাস্টের ব্যাপারটা, কমন আর অব্লিগেশনের ব্যাপারটা কি? সবাই কি বুঝতে পেরেছো কিনা? মাস্ট থাকলে আহ, মানে ইনভার্টেড কমার ভেতরে মাস্ট কখনো চেঞ্জ হয়ে মাস্টই থাকে, আবার কখনো চেঞ্জ হয়ে হ্যাড টু হয়। তো কখন হ্যাড টু হয় আর কখন মাস্ট হয় বলতে পারবো আমাকে? স্যার শুধু মাস্ট থাকলে হ্যাড টু হয়, আর যখন মাস্টের সাথে হ্যাভ থাকে তখন আরে না, মাস্টই হবে। আরে না, মাস্ট শুধু মাস্ট থাকবে। আচ্ছা, কেউ কি বলতে পারবা? কেউ বলতে পারবা? না বললে বলো, আমি দ্রুত এক্সাম্পল কঠোরভাবে দেখাবো। কোনো কিছু মানে করতেই হবে এমন কিছু থাকলে সেখানে মাস্ট হবে, আর নর্মালি কিছু হলে সেটাতে হ্যাড টু হবে। যেমন আমি এক্সাম্পল বলি আর কি, ইউ মাস্ট গো টু স্কুল, ইউ মাস্ট গো টু স্কুল। এখানে মাস্ট কি মাস্ট থাকবে নাকি হ্যাড টু হবে?
স্যার মাস্টই স্যার থাকবে। হ্যাড টু হবে। স্যার হ্যাড টু হবে। আচ্ছা, তো তোমাদের একটু আমি একটা এক্সাম্পল দেখাই আর কি। যেমন ধরো মাদার সে টু দ্য গার্ল, ওকে, মাদার গার্লকে বললেন ইউ মাস্ট গো টু স্কুল। আচ্ছা, একটু সুন্দর করে বলো তো, এখানে সেট টু আছে, তাহলে আমরা কি লিখবো? সেট টু থাকলে কি দিব বলে ফেলো, কথা না বললে হবে, বলো তো। টোল্ড, তাহলে মাদার হবে। টোল্ড দ্য গার্ল, এবার দিতে হবে একটা দ্যাট, মাদার টোল্ড দ্য গার্ল দ্যাট, হ্যাঁ, ইউ মাস্ট গো টু স্কুল, ইউটা হচ্ছে শি মানে হচ্ছে মেয়ে। এবার বলো মাস্ট কি আমি মাস্ট রাখবো নাকি হ্যাড টু রাখবো? স্যার হ্যাড টু। আচ্ছা, কেন আমি হ্যাড মাস্ট টু দিব, হবে। মানে মাস্ট দিব না কেন? আচ্ছা, একই বাক্য যদি আমি এইটা যদি বলি, ধরো ফাদার said to me you must obey your elders। আচ্ছা, এটা আমরা কিভাবে লিখবো? ফাদার told me that, ইউটা হচ্ছে আই, এখন কি মাস্ট থাকবে নাকি হ্যাড টু হবে? স্যার মাস্ট স্যার হবে। I must obey my elders। আচ্ছা, এইটা বিষয়টা বোঝার চেষ্টা করো আর কি, যেটাই বাধ্যবাধকতা রয়েছে মানে অবশ্যই করতে হবে। আচ্ছা, লামিয়া রহমান কি তোমাদের সাথে পড়ে? লামিয়া রহমান, হ্যাঁ, লামিয়া রহমান কে? স্যার চিনি না। আচ্ছা, লামিয়া রহমান নামে কাউকে ছিল। এনিওয়ে, তো মাস্ট দিয়ে যখন বাধ্যবাধকতা বুঝাবে মানে অবশ্যই করতে হবে, এটা না করলে হবেই না, তখন মাস্ট চেঞ্জ হবে না। কিন্তু মাস্ট দিয়ে যখন সাধারণ অর্থ বুঝাবে তখন চেঞ্জ হবে। আচ্ছা বলো তো, তোমাদের স্কুলে যাওয়ার বাধ্যবাধকতা আছে কি নেই? মানে অবশ্যই তোমাকে স্কুলে যেতে হবে, না গেলে হবেই না, এরকম কি না? নো স্যার। বা স্কুলে যদি তোমরা একদিন না যাও তাহলে কি না গেলে কি খারাপ হবে কিনা আর কি? খারাপ হবে মানে হচ্ছে পাপ হবে কিনা স্কুলে একদিন যদি না যাও? না স্যার। সেজন্য এটা হবে হ্যাভ টু। কিন্তু বড়দের যদি একদিন রেসপেক্ট না করো, ধরো আজকে আপনাকে সম্মান করলাম না, কালকে করবো নি, থাক আজকে একটু তুই করে বলি, আজকে একটু আপনার সাথে মানে একটু বেয়াদবি করে কথা বলি, সেটা তাহলে কি গ্র্যান্টেড কিনা হবে? নো স্যার। এটা সব সময় তোমাকে রেসপেক্ট করতে হবে, দ্যাটস ওয়াই এটা মাস্ট চেঞ্জ হবে না। কিন্তু স্কুলে একদিন না গেলে তেমন কিছুই হবে না, 20 টাকা জরিমানা হবে মনে করো সর্বোচ্চ, সেজন্য এইটা হ্যাড টু হবে। তাহলে কি সবাই বুঝতে পেরেছো কখন মাস্ট আর কখন হ্যাড টু হয়? আগে বলো সবাই বুঝেছো কিনা, ক্লিয়ার কিনা সবাই? জি স্যার। ওকে, ঠিক আছে, তো থ্যাংক ইউ। তোমাদের পরবর্তী ক্লাস আছে আবার 10 মিনিট, 7 মিনিট আছে, শেষ করি, তোমরা একটু বিশ্রাম নাও। আল্লাহ হাফেজ। হ্যাঁ, সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। বিরক্ত করো না টিচারদের, হ্যাঁ, স্যার, একটু একটু সবার টিচারদেরকে উত্তর দিও একটু প্লিজ, টিচারদের বিরক্ত করো না, ডাক দিলে উত্তর দিও। ওকে, আল্লাহ হাফেজ। জি স্যার, উত্তর দিই। আসসালামু আলাইকুম।